আপনি আপনার চারপাশে লক্ষ্য করলে দেখবেন কিছু মানুষ খুব সফল এবং কিছু মানুষ অসফল। কিছু মানুষের মনের জোর খুব বেশি। আপনি হয়তো লক্ষ্য করেছেন আপনার মা বাবা খুব সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়, কিন্তু আপনি তা পারেন না। এমন অনেক মানুষ দেখবেন যারা সহজে ক্লান্ত হয় না এবং যে কোনো কাজ খুব মনোযোগ সহকারে করে। এখন প্রশ্ন হলো, কিভাবে তারা এগুলো করে? তারাও আপনার মতো মানুষ, সাধারণ মানুষই। তবে তারা এত মানসিক শক্তি পায় কোথা থেকে? তার মূল কারণ হচ্ছে এই সমস্ত মানুষগুলো জানে কিভাবে তাদের অবচেতন মনকে বা সাবকনসিয়াস মাইন্ডকে নিয়ন্ত্রণ করে তাকে দিয়ে কাজ করাতে হবে। আর আজকের আলোচ্য বিষয় হলো কিভাবে আপনার অবচেতন মনকে নিয়ন্ত্রণ করবেন এবং তাকে দিয়ে আপনার জন্য কাজ করাবেন। অবচেতন মন সম্পর্কে বোঝানোর জন্য আমি ডক্টর জোসেফ মার্ফির লেখা বিখ্যাত বই দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ডের সাহায্য নিয়েছি। ডক্টর জোসেফ মার্ফির লেখা দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড ইন বেঙ্গলি বইয়ে অবচেতন মন সম্পর্কে এবং তার কার্যাবলী সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি আজ আপনাদের সামনে উপস্থাপন করব। সর্বপ্রথম আমাদের জানতে হবে অবচেতন মন কি এবং কিভাবে তা কাজ করে। আমাদের মনের দুটি অংশ, চেতন মন এবং অবচেতন মন। আমরা সবাই স্বচক্ষে বা টিভির পর্দায় জলে ভাসমান আইসবার্গ অর্থাৎ বরফের খণ্ড দেখেছি, যার কেবলমাত্র 10 ভাগ জলের উপরে থাকে এবং বাকি 90 ভাগ জলের নিচে থাকে। ঠিক একই রকম কথা আমাদের মনের ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের মনের কেবলমাত্র 10 ভাগ হলো চেতন মন বা কনসাস মাইন্ড, যা আমরা সরাসরি ব্যবহার করি এবং ঘুমানোর পর তা নিষ্ক্রিয় হয়ে যায়। বাকি 90 ভাগ হলো অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ড, যা আমরা সরাসরি ব্যবহার করতে পারি না এবং তা 24 ঘন্টায় কাজ করে। এমনকি আমরা যখন ঘুমাই তখনও তা কাজ করে। আমাদের চেতন মন যুক্তিপূর্ণ। চেতন মন আমাদেরকে লজিক্যাল প্রশ্ন জিজ্ঞেস করে, আমাদের সাথে তর্ক করে এবং কোনো কিছু করার আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়। অন্যদিকে অবচেতন মন আমাদের মনের সেই অংশ যার সম্পর্কে আমরা খুব একটা জানি না। অবচেতন মন আমাদেরকে প্রশ্ন করে না, তর্ক বিতর্ক করে না, কিন্তু আপনার বিভিন্ন কাজ, অনুভব, বিভিন্ন ইমোশনাল বিষয়ে গভীর প্রভাব বিস্তার করে। এক কথায় অবচেতন মন আমাদের একটা বাচ্চা ছেলের মতো যে কোনো যুক্তিতর্কের ধার ধারে না এবং নিজের ইচ্ছা মতো কাজ করতে চাই। অনেক সময় আমরা নিজেদের মোটিভেট করার জন্য বিখ্যাত মানুষ যেমন স্বামী বিবেকানন্দ, গৌতম বুদ্ধের জীবনী, বিজনেসম্যান, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, স্বাধীনতা সংগ্রামী যেমন মহাত্মা গান্ধী বা কোনো শিক্ষাবিদ যেমন সর্বপল্লী রাধাকৃষ্ণন এই জীবন পড়ি। জীবনের প্রথম দিকে তারাও আমাদের মতো সাধারণ মানুষ ছিল। তাদের সাফল্যের প্রধান কারণ হলো তারা জানতো কিভাবে নিজেদের অবচেতন মনকে নিয়ন্ত্রণ করতে হবে এবং তাকে দিয়ে কাজ করাতে হবে। সর্বপ্রথম তার একটি লক্ষ্য বা গোল ঠিক করে। লক্ষ্য নির্ধারণ করা হলো আপনি যা করতে চান তা সম্পর্কে অবচেতন মনকে স্ট্রং কমান্ড বা নির্দেশ দেওয়া। এবার আমরা জানব সফল মানুষরা সফল হওয়ার জন্য তাদের অবচেতন মনকে কিভাবে নিয়ন্ত্রণ করে। আমাদের অবচেতন মনকে আমাদের বলতে হবে আমরা কি চাই। দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড ইন বেঙ্গলি বইয়ের লেখক ডক্টর জোসেফ মার্ফি বলেন, অবচেতন মনকে আমাদের সবসময় নিজেদের বন্ধু হিসেবে ভাবা উচিত। আপনি তার সাথে বন্ধুর মতো কথা বলুন, তাকে বলুন আপনি কি চান, ভবিষ্যতে কি করতে চান। যেহেতু অবচেতন মন সবসময় আমাদের মধ্যেই থাকে, সেজন্য সবসময় সে আপনাকে সাহায্য করবে। আমাদের মধ্যে অনেকেই আছে যাদের সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়। এই জন্য আমরা আমাদের বাবা মাকে বা যারা বাড়ির বাইরে থাকে তারা বন্ধুদেরকে বলে রাখে সকালে ঘুম থেকে ডাকার জন্য। তাই এই কথাটা অন্যদের না বলে মনে মনে নিজেকে বলুন, অর্থাৎ আপনার অবচেতন মনকে বলুন, আমাকে সকাল 6টার সময় ডেকে দিও। এই পদ্ধতিটা একদিনে কাজ করবে না, এর জন্য আপনাকে কিছুদিন অনুশীলন করতে হবে এবং অবচেতন মনের সাথে কথা বলতে হবে। কারণ বন্ধু থেকে ভালো বন্ধু হওয়ার জন্য কিছু সময় প্রয়োজন হয়। এইভাবে অনুশীলন করতে করতে যখন আপনার অবচেতন মন আপনার ভালো বন্ধু হয়ে যাবে, তখন আপনি যা খুশি তাই অর্জন করতে পারবেন।
অবচেতন মনকে কাজে লাগানোর সুবিধা হলো, অবচেতন মন কখনো আপনার সাথে তর্ক করবে না, কখনো আপনাকে জিজ্ঞেস করবে না কেন আমি এটা করব। অর্থাৎ আপনি তাকে কোনো কাজ যেভাবে করতে বলবেন সে ঠিক সেভাবেই করবে। ধরুন আপনি একটি বাইক চালাচ্ছেন, একসময় দেখলেন রাস্তাটা সামনে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এখন আপনার মর্জি আপনি ডান দিকে যাবেন না বাম দিকে যাবেন। ঠিক একই রকম আপনার অবচেতন মন, এক্ষেত্রে আপনি চালক এবং আপনার বাইক হলো অবচেতন মন। আপনি যেদিকে খুশি নিয়ে যেতে পারেন। বাইক যেমন চালকের উপর নির্ভরশীল, ঠিক একই রকমভাবে আপনার অবচেতন মন আপনার উপর নির্ভরশীল। এজন্য অবচেতন মনকে কখনো নেগেটিভ কথা শেখাবেন না, যেমন আমি এটা করতে পারবো না, এই কাজটা আমার জন্য নয়, আমার দ্বারা হবে না ইত্যাদি। আপনি মনে করছেন, আপনি হয়তো এগুলো ভাবছেন, আসলে পরোক্ষভাবে আপনি আপনার অবচেতন মনকে এই কথাগুলো বলছেন। আপনার এই ধরনের কথা ভাবা মাত্র অবচেতন মনটা সঙ্গে সঙ্গে গ্রহণ করে নেবে এবং সে এমনভাবে কাজ করবে যেন আপনি কোনোদিনও সেগুলো না পান। অতএব অবচেতন মনকে ঋণাত্মক কথা না শিখিয়ে তাকে ভালো কথা বলুন, নতুন নতুন আইডিয়া ক্রিয়েট করুন এবং তা নিয়ে ভাবুন। অবচেতন মনকে দিয়ে কাজ করানোর জন্য সর্বপ্রথম আপনাকে অবচেতন মনের শক্তিতে বিশ্বাস করতে হবে। আপনি যদি বিশ্বাস না করেন অবচেতন মন বলে কিছু আছে, তবে সে আপনার জন্য কাজ করবে না। এজন্য অবচেতন মনের শক্তিতে বিশ্বাস করুন। অবচেতন মনকে দেওয়া আপনার একটি মতামত আপনার জীবন পাল্টে দিতে পারে। সেটা হতে পারে আপনার ভবিষ্যতের জন্য ভালো বা খারাপ, ঠিক বুঝতে পারলেন না হয়তো। আপনি সারাদিন কাজ করে বাড়িতে এসেছেন, প্ল্যান করেছেন ফ্রেশ হয়ে মাঠে ফুটবল খেলতে যাবেন। সারাদিন কাজ করেও আপনি বেশ চনমনে অনুভব করছেন। আপনার অবচেতন মন আপনাকে ভাবতে বাধ্য করবে, তাই তো আজ প্রচুর কাজ করেছি, প্রচুর খাটনি হয়েছে, থাক আজ আর ফুটবল খেলতে যাব না। আপনাকে বুঝতে হবে আপনার চেতন মন এবং অবচেতন মন মিলেমিশে কাজ করে। বাইরে থেকে যে সমস্ত মতামত আপনাকে দেওয়া হয় তা প্রথমে আপনার মন গ্রহণ করে এবং যুক্তি দিয়ে বিচার করে। এরপর আপনার চেতন মন সেই মতামতগুলোকে আপনার অবচেতন মনের কাছে পাঠায়। আপনার অবচেতন মন শুধু আপনাকে মানসিকভাবেই নয়, শারীরিকভাবেও অসুস্থ করে তুলতে সক্ষম। পুরনো যুগে ডাক্তারের সংখ্যা খুবই কম ছিল, তবুও মানুষ বড় বড় অসুখ থেকে বেঁচে আসত। কিন্তু কিভাবে? দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড ইন বেঙ্গলি এর লেখক ডক্টর জোসেফ মার্ফি বলেন, পুরনো যুগের মানুষ অসুস্থ হলে মন্দির, মসজিদ বা চার্চে যেতেন, সাধু সুফি সন্তদের কাছে যেতেন, যারা তাদের বিভিন্ন ধরনের তাবিজ, আংটি দিতেন এবং বলতেন এগুলো ব্যবহার করলে তারা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আশ্চর্যজনকভাবে তারা সুস্থ হয়ে উঠত। সাধু সন্তরা রোগীদের মনে এই কথাটি গেঁথে দিতেন যে এই তাবিজ ব্যবহার করলে তারা সুস্থ হয়ে যাবে। কিন্তু বর্তমান যুগে এই পদ্ধতিগুলি কাজ করে না, কারণ আমরা আমাদের নিজেদেরকে শিখিয়েছি যে এই সমস্ত কিছু হলো অন্ধবিশ্বাস। আমরা অবচেতন মনকে জানিয়ে দিয়েছি ওষুধ না খেলে রোগ সারে না, যার জন্য পুরনো পদ্ধতি কাজ করে না। কিন্তু মানুষ আজও এইসব প্রাচীন পদ্ধতিতে বিশ্বাস করে। আজ থেকে ঠিক 200 বছর আগে কেউ ভাবেনি যে মানুষ একদিন আকাশে উড়বে, কিন্তু দুজন মানুষ তা মনে মনে বিশ্বাস করেছিল, যার ফলস্বরূপ মানুষ এরোপ্লেনে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যাচ্ছে। এজন্য সব থেকে আগেই আমাদের নিজেদের উপর বিশ্বাস তৈরি করা প্রয়োজন এবং একবার যদি সেটা গড়ে ফেলা যায় তবে সবকিছু সম্ভব হবে।